Assalamu alaikum. Welcome everybody to my online class. Dear student, how are you? Obviously, you all well, fit and fine at home. Dear student, I firstly thank to our Almighty because He has created a scope to come again to our real class. Dear student, so I want to introduce myself to you. Dear student, I am Saiful Islam, assistant teacher, Tolna JPDS Secondary Girls School, Fultola, Khulna. Dear student, after a long time, today I present to you a class for class 6 student. Dear student, for your better understanding, I will use our mother tongue, Bengali and international language. প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং আমরা আল্লাহর কাছে শত কোটি শুকরিয়া জ্ঞাপন করি, কারণ তিনি আমাদেরকে আবার আমাদের সেই প্রকৃত ক্লাসে আসার সুযোগ করে দিয়েছেন। আমাদের স্কুলে এসে আবার শিক্ষা অর্জন করার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা দীর্ঘ প্রায় 20 মাস আমরা স্কুলে আসতে পারি না, ক্লাস করতে পারি না। যদিও সংক্ষিপ্ত সময়, তারপরও যে আমরা একত্রিত হয়ে আমাদের পড়াগুলো বা আমাদের মনের কথাগুলো আদান প্রদান করছি, এর জন্য আমরা আল্লাহকে আবারও ধন্যবাদ জ্ঞাপন, আল্লাহর কাছে আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের ক্লাস 6 ইংরেজি গ্রামার থেকে একটা টপিকস নিয়ে আলোচনা করব। যেহেতু ক্লাস 6 একটা নতুন সিলেবাস, কিন্তু তোমরা দীর্ঘ 9 মাস অতিক্রম হওয়ার পরেও কোনো ক্লাস পাও নাই, তাই তোমাদের কাছে এই ক্লাসটা বেশ জটিল মনে হতে পারে, কিন্তু আসলে যদি একটু মনোযোগী হও, তোমরা স্কুলে এসে ক্লাস করো এবং এই অনলাইনের ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের জন্য খুবই উপকার হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি বোর্ডে তোমাদের জন্য একটা বিষয় সিলেক্ট করেছি। বিষয়টা হলো টেন্স। নিশ্চয়ই তোমরা টেন্সের নাম শুনেছ বা ক্লাস 5-এর স্যারদের কাছ থেকে বা বই পুস্তকে এগুলো নিয়ে তোমরা অনেক পড়েছো বা জেনেছো কম বেশি। প্রিয় শিক্ষার্থীরা, জানো টেন্স অর্থ হলো কাল বা সময়। প্রিয় শিক্ষার্থীরা, আমি কি বললাম? টেন্স অর্থ হলো কাল বা সময়। তো তোমরা নিশ্চয়ই জানো যে এই কাল বা সময় বা টেন্স কাকে বলে। তো আমি আমার পাঠ শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা এখনই খাতা এবং প্রয়োজনীয় উপকরণ নিয়ে এই ক্লাসটা দেখার জন্য ক্লাসের সামনে বসো। নিশ্চয়ই এর থেকে তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। আমরা প্রত্যেকেই কাজ করি। প্রিয় শিক্ষার্থীরা, কি আমরা কাজ করি? তো আমরা প্রত্যেকেই কাজ করি। যে কাজ করি না কেন, সেই কাজের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। এই সময়টাই হচ্ছে আমাদের আজকের মূলত আলোচ্য বিষয়। আমরা এই সময়টা নিয়েই আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলবো যে আমরা যে কাজ সম্পাদন করি বা যে কাজ করি, সেই কাজ করার যে সময়টা, সেই সময়টাকেই আমরা টেন্স বা কাল বলে থাকি। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই টেন্সের প্রকারভেদ ধরি, তাহলে এই টেন্স প্রধানত
তিন প্রকার। প্রধানত কয় প্রকার? প্রধানত তিন প্রকার। টেন্স প্রধানত তিন প্রকার। একটা হলো প্রেজেন্ট মানে বর্তমান কাল, একটা হলো পাস্ট অর্থ অতীতকাল, আরেকটি হলো ফিউচার বা ভবিষ্যৎকাল। দেখো তোমরা একটু বোর্ডে খেয়াল করো, আমি লিখে রেখেছি টেন্স প্রধানত তিন প্রকার। টেন্সের একটা চার্ট করেছি আমি। টেন্স এখানে মাঝে আমি লিখেছি প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, তার পিছনে এসে লিখছি পাস্ট টেন্স মানে অতীতকাল, আর একটা লিখছি ফিউচার টেন্স অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে টেন্স বা সময় প্রধানত তিন রকম হয়ে থাকে। তিন রকম কি কি হয়ে থাকে? একটা বর্তমান কাল, একটা অতীতকাল, আর একটা হলো ভবিষ্যৎকাল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি যেখানে যে সময়ে দাঁড়িয়ে ক্লাস করছি এটাকে যদি আমরা বর্তমানের সঙ্গে তুলনা করি, তাহলে আমরা যে গতদিন ক্লাস করেছিলাম ওই ক্লাসটা হলো অতীতকাল। আর আমরা যদি আগামী দিন যে ক্লাসটা করব এটাকে বিবেচনা করি তাহলে এটা হয় ভবিষ্যৎকাল। তাহলে আজ আমরা যে ক্লাসটি করছি এটা হলো বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্সের ভিতরে। আমরা গতকালকে যে ক্লাস করেছিলাম ওটা ছিল অতীতকাল বা পাস্ট টেন্সের ভিতরে। আমরা আগামীকাল এসে যে ক্লাসটি করব সেটা হলো ভবিষ্যৎকাল বা ফিউচার টেন্সের ভিতরে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমাদের টেন্স বা কাল প্রধানত তিন প্রকার। একটা হলো প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, একটা হলো পাস্ট টেন্স বা অতীতকাল, আরেকটি হলো ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। তাহলে আমাদের টেন্স প্রধানত কয় প্রকার হলো? আমাদের টেন্স প্রধানত তিন প্রকার হলো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে তিন প্রকার টেন্স হলো, আমরা যদি একটু উদাহরণের ভিতর যাই তাহলে কেমন হবে? আমি যদি একটা বাক্য তৈরি করি, বাংলাতে আমি একটা বাক্য তৈরি করলাম। আমি এখানে লিখি সে বই পড়ে। সে বই পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, এখানে ক্রিয়াপদ হলো পড়ে বা পড়া। এখানে ক্রিয়াপদ হলো পড়া বা পড়ে। তো এখানে ক্রিয়াপদটি সে। কে বই পড়ে? সে বই পড়ে। এখানে সে হলো কর্তা, কি পড়ে? বই পড়ে। বইটা হলো কর্ম। তো আমাদের সময়টা আলোচিত হয় শুধুমাত্র ক্রিয়াপদের সঙ্গে। আমাদের এখানে আলোচ্য বিষয় হলো ক্রিয়াপদকে কেন্দ্র করে। ক্রিয়াপদের যে সময়টা নিয়ে আমরা কাজ করব সেটাই হচ্ছে মূলত টেন্সের আলোচনার বিষয়। তো আমরা যদি এই ক্রিয়াপদকে প্রশ্ন করি কে দিয়ে, তাহলে এই বাক্যটার কর্তা পাওয়া যাবে বা সাবজেক্ট পাওয়া যাবে। যদি এই ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করি তাহলে এই ক্রিয়াপদের অবজেক্ট বা কর্ম পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীরা, সে বই পড়ে। তাহলে সে বর্তমানে কাজটা করতে থাকে। সে বর্তমানে অর্থাৎ কাজটা সে করে, সে বই পড়ে। তাহলে কি হলো এখানে? আমরা যদি এর ইংরেজিটা করি, হি পড়ার ইংরেজি হলো রিড। যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই ভার্বের সাথে এর যোগ হচ্ছে। হি রিডস, কি পড়ে? বুক, বই পড়ে। তাহলে বিষয়টা খুবই সোজা। এখন আমরা দেখব যে সে বই পড়ে এটা যদি বর্তমান কাল হয় তাহলে এর অতীতকাল কি ছিল? আমরা যদি এখানে লিখি সে বই পড়েছিল, সে বই পড়েছিল। এখন এই রিডের আমরা জানি যে এর তিনটা ফর্ম, ভার্বের যে ফরমেশন থাকে তিনটা ফর্মেরই একই বানান হয়ে থাকে। তাহলে কি হলো? হি রিড
বুক, বুক, সে বই পড়েছিল। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, যখন প্রেজেন্ট টেন্স হলো তখন সাবজেক্ট থার্ড পারসন, এর জন্য ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হয়, কিন্তু যখন পাস্ট টেন্স হয় তখন ভার্বের সাথে কিছু যোগ হয় না। এখন আমরা যদি এটাকে ফিউচার টেন্সে রূপান্তর করি তাহলে কি হবে? তাহলে সে বই পড়বে, সে বই পড়বে, অর্থাৎ ভবিষ্যৎকালকে নির্দেশ করে। তাহলে সে বই পড়বে, এটা ভবিষ্যৎকালকে নির্দেশ করে। তাহলে কি হয়? হি উইল রিড বুক, সে বই পড়বে। তাহলে আমরা দেখলাম যে টেন্স যে প্রধানত তিন প্রকার, সেই তিন প্রকার টেন্সের একটা হলো সে বই পড়ে, প্রেজেন্ট টেন্স, সে বই পড়েছিল, অতীতকালে সংঘটিত হয়েছিল, এর জন্য এটা হচ্ছে পাস্ট টেন্স। আর সে বই পড়বে, এটা ভবিষ্যৎকালে সংঘটিত হবে, এর জন্য এটা হলো ফিউচার টেন্স। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি তোমরা সবাই আমি যদি জিজ্ঞেস করি এর সংজ্ঞাটা কি হবে এক একটা টেন্সের, তাহলে তোমরা অবশ্যই বলতে পারবে। তারপরেও আমি একটু বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আমি যদি প্রেজেন্ট টেন্সের সংজ্ঞায় বলি তাহলে কি হয়? বর্তমানকালে কোনো কাজ হয় বা হয়ে থাকে, এরূপ বুঝালে ভার্বের প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ ক্রিয়াপদের প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল হয়। আর যদি অতীতকালে কোনো কাজ সংঘটিত হয়েছিল, এরূপ বোঝালে ভার্বের পাস্ট টেন্স হয়। আর ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হবে, এরূপ বোঝালে ভার্বের ফিউচার টেন্স হয়। তাহলে নিশ্চয়ই তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছো, তিনটে সংজ্ঞা। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো সহজে বুঝলাম যে টেন্স প্রধানত তিন প্রকার, কিন্তু তোমরা তো জানো যে এই প্রত্যেকটা টেন্সের চারটা করে শাখা রয়েছে। কয়টা শাখা আছে? চারটি শাখা রয়েছে। আমি যদি সেই চারটি শাখার নাম আজকে তোমাদের এখানে লিখে দিই, তো অবশ্যই তোমরা এটা মনে করে ফেলবে। আমরা আগামী ক্লাসে এর বিস্তারিত নিয়ে আলোচনা করব। তাহলে চারটি শাখা কি হবে? প্রথমে খেয়াল করো, এক নম্বরে আছে ইনডিফিনাইট, ইনডিফিনাইট। দুই নম্বরে আছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তিন নম্বরে আছে পারফেক্ট, পারফেক্ট। আর চার নম্বরে আছে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমি চারটি নাম লিখেছি। প্রথমটি হলো ইনডিফিনাইট, পরেরটা হলো কন্টিনিউয়াস, তারপরেরটা হলো পারফেক্ট, তারপরেরটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আবার একবার উচ্চারণ করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। প্রথমটা হলো ইনডিফিনাইট, পরেরটা হলো কন্টিনিউয়াস, তারপরেরটা হলো পারফেক্ট, তারপরেরটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। এইবার আমরা যদি শুধু এদের পিছনে প্রত্যেকটা টেন্সের নাম লিখে দিই, তাহলে দেখো 12টা শ্রেণী বিভাগ হয়ে যাচ্ছে। আমি যদি প্রেজেন্ট টেন্স বলি, তাহলে আমি বলবো প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার আমি যদি পাস্ট টেন্সকে ক্যাটাগরি ভাগ করি, তাহলে কি হলো? পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি যদি এবার ফিউচারের ক্যাটাগরি করি, তাহলে কি হবে? ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো, আমি যদি এই চারটা টেন্সের নাম মনে করতে পারি, তাহলে আমি 12টি শ্রেণী বিভাগ সহজে করতে পারবো। প্রথম আমাদের মনে রাখতে হবে যে চারটা যে উপশাখা আছে, সেই চারটা উপশাখা কি কি? চারটা উপশাখা হলো, প্রথম তিনটা শাখা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এরপরে আমাদের যে চারটা উপশাখা আছে, সেই উপশাখা হলো ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস।
এবার আমরা যদি এই চারটাকে প্রত্যেকটার পিছনে প্রেজেন্ট লাগাই দিই, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট বলি তাহলে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি আমরা ফিউচার বলি তাহলে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা তোমাদের খাতায় এগুলো নোট করে নিয়েছো। আমি আশা করি এগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে। আমি আগামী ক্লাসে তোমাদের জন্য এর বিস্তারিত আলোচনা করব। তো আজ আর না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।